এগুলো হচ্ছে বিষ কচু। কাটতে গিয়ে আমার হাত চুলকাতে চুলকাতে মানে ফুটতেছে, শুধু ফুটতেছে। পরে গরম পানি আর লবণ দিয়ে হাতটা ধুয়ে ফেলছি। এখন এগুলোকে ব্লেন্ডার করব। একটু আদা দিয়েছি, আদাগুলো দিয়েছি যাতে ব্লেন্ডার করলে, আর মানে আদা আরও লাগবে এখানে অল্প, তো ব্লেন্ডার করলে যাতে আদাগুলো একদম কচুর সাথে মিশ হয়ে যায়। আর এটা হচ্ছে বিষ কচু, অনেক আগে আমি বাবার বাড়ি থেকে আনছিলাম। তো আজকে কয়েকদিন ধরেই কাটবো কিন্তু কাটতে পারতেছি না। আজকে কেটে ফ্রিজে রেখে দিব। তো পরে ইলিশ মাছ কাঁকড়া যদি থাকে তখন ওগুলা দিয়ে রান্না করব। তো এতগুলো রান্না করা যাবে না, অল্প অল্প করে রান্না করতে হবে। তো আজকে রান্না করব আমি চ্যাপা শুটকি। তো অনেকে বলে এটাকে চ্যাপা শুটকি, কিন্তু আমি বলি ফাইসা শুটকি। আমি যেহেতু শীতল শুটকি খেতে পারি না, তো ফাইসা শুটকিটা দিয়ে রান্না করব। মানে রান্না বলতে কি, এগুলো পাতুরি করব। আমি ওই দিন জয়া আহসানের একটা ব্লগ দেখছিলাম, তো উনি শুটকি ভর্তা দিয়ে কাঁচা কাঁচা সবজি দিয়ে খাচ্ছিল। তো ওই সবজি দিয়ে আমি আজকে খাবো। ও আমি কাঁচা খেতে পারবো না, আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে শুটকি ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খাবো। তো এটাই আজকে আমার শুক্রবারের রেসিপি। আর ছেলে মেয়ের জন্য হয়তো মাছ রান্না করব। এটাই তো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।